1 চা চামচ চুন দিয়ে এই মোরব্বাগুলো তৈরি করে নিয়েছি। এই চুনটা কেন ইউজ করেছি, কিভাবে ইউজ করেছি আর কখন ইউজ করেছি এই মোরব্বা তৈরির সময় আমি এটা বলে দিব। দেখতেই পাচ্ছেন মোরব্বাগুলো একদম রসে ভরে টইটুম্বর হয়ে গেছে, একটু ধরতেই কিন্তু মোরব্বা থেকে রস পড়ছে। এখন যে মোরব্বাটা নিয়েছি এটা কিন্তু আধা পাকা আম দিয়ে তৈরি করেছি। নর্মালি পাকা আম দিয়ে মোরব্বা তৈরি করলে মোরব্বাটা ভেঙে যায় বা কোনা দিয়ে ভেঙে যায়, কিন্তু এই আমটা একটুও ভাঙেনি, একদম কাঁচা আমের মতো হয়েছে। কিভাবে মোরব্বাটা বানালে পাকা আমের মোরব্বাটাও পারফেক্ট হবে সবগুলো টিপস দিয়ে আমি এই মোরব্বার রেসিপিটি আজকে শেয়ার করছি। মোরব্বা তৈরির জন্য প্রথমে আমগুলোকে ভালো করে ছিলে মাঝ বরাবর এভাবে একটা ভাগ করে নিয়েছি। একটু খেয়াল রাখবেন মোরব্বা তৈরির জন্য আমের ভেতরে আটিটা যেন এরকম শক্ত থাকে। আমগুলোকে কেটে নেওয়ার পরপরই এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি, তা না হলে আমগুলো কিন্তু কালো হয়ে যাবে। এই আমগুলো কিন্তু একটুও কালো হয়নি, এর কারণ হচ্ছে পানিতে চুবিয়ে রেখেছি। এখন এই কাটা আমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিচ্ছি। আমগুলোকে এমনভাবে কেচে নিতে হবে যাতে কাঁটা চামচটা একদম আমের আটি পর্যন্ত পৌঁছায়। মোরব্বা তৈরির সময় এটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ, তবে একটু ভালো কিছু খেতে চাইলে একটু কষ্ট করতেই হয়। সম্পূর্ণ আম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেচে নিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি আমগুলো কেচে নেওয়ার পর কীরকম হয়েছে। এরকমটা আম হয়েছে। সবগুলো আম এভাবে কেচে নেওয়ার পর আমগুলোকে পানির ভেতরে ভিজিয়ে রাখছি। এখানে মোরব্বা তৈরি করার জন্য টোটাল 3 কেজি আম নিয়েছি। এর ভেতর কিন্তু কিছু আধা পাকা আমও আছে, আবার কাঁচা আমও আছে। দেখতেই পাচ্ছেন এই যে কিছু আধা পাকা আমগুলো। এই পানির ভেতর আমগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমগুলোকে পানির ভিতরে এভাবে প্রেস করে করে চিপে নিচ্ছি যাতে আমের ভেতরে যে টকটা আছে টক পানিটা বের হয়ে যায়। এই পানিটা অনেক বেশি ঘোলাটে হয়ে গেছে, কারণ হচ্ছে টক পানিটা বের হচ্ছে। আমগুলোকে এভাবে 2 হাত দিয়ে প্রেস করে করে ভিতর থেকে টক পানিটাকে বের করে নিচ্ছি। এই আমগুলো কিন্তু একটু আধা পাকা। টক পানি ফেলে দেওয়ার পর আবার ফ্রেশ পানি নিয়ে এর ভেতরে এই আমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আবার 2 ঘন্টার জন্য এই আমগুলোকে ভিজিয়ে রাখবো। আর আম যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে 1 চা চামচ লবণ দিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। 2 ঘন্টা পর পর টোটাল 4 বার আমগুলোকে চিপে এভাবে পানি চেঞ্জ করে নিয়েছি। 4 বার যখন পানি চেঞ্জ করে নিয়েছি তারপর শেষের বার এই পানির ভেতরে প্রথমে আধা চা চামচ চুন দিয়ে দিচ্ছি। এই চুনটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময়ই মোরব্বা তৈরির পর দেখা যায় যে আমের চারপাশ থেকে ভেঙে যায়। কাঁচা আম হলেও চারপাশ থেকে ভেঙে যায়, আর যদি আধা পাকা আম হয় সেক্ষেত্রে তো আমটা গলেই যায়। এভাবে চুন ইউজ করার ফলে আমটা একদম শক্ত হয়ে যাবে, মোরব্বাটা ভাঙবে না। এরপর আরও আধা চা চামচ চুন পানির সাথে মিশিয়ে প্রত্যেকটা আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চুন মিশানো পানির ভেতর 1 ঘন্টার জন্য এই আমগুলোকে ভিজিয়ে রাখছি। চুন মেশানো পানি থেকে আমগুলোকে উঠিয়ে নেওয়ার পর আবার একবার ধুয়ে নিয়েছি ভালো পানি দিয়ে। তারপর এই টাওয়ালের উপর বিছিয়ে টাওয়াল দিয়ে চেপে মুছে নিচ্ছি। এর ভেতরে যদি কোনো টক পানিটা থাকে সেটা বের হয়ে আসবে। এই আমগুলোর ভেতর আধা কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমগুলোকে মেখেও রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য চিনি দিয়ে আমগুলোকে এভাবে মেখে রাখলে আমের ভেতরে যদি কোনো টক ভাবও থাকে সেটা আর থাকবে না। পুরো আমটাই অনেক মিষ্টি হয়ে যাবে চিনির পানি ঢুকে। মোরব্বা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর ভেতর চিনি দিয়ে দিচ্ছি 2 কেজি। এই চিনির ভেতর 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। চিনি যতটা পরিমাণ হবে পানি এর অর্ধেক পরিমাণ হবে। 2 কেজি চিনির জন্য 1 লিটার পানি। চিনিটা যখন এভাবে ফুটতে শুরু করেছে তখন এর ভেতর 2টা এলাচ, ছোট 4 টুকরা দারুচিনি, 5 থেকে 6 টুকরা পাতলা করে কাটা আদা দিয়ে দিচ্ছি এর ভিতর। আমার মাকে দেখেছি মোরব্বার ভেতরে আদা ইউজ করতে আর শুকনা মরিচ ইউজ করতে। আস্ত শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা। আদা ইউজ করার জন্য মোরব্বার স্মেলটা অনেক বেশি ভালো আসবে, আর শুকনা মরিচের জন্য টেস্টটা ভালো আসবে। চিনি দিয়ে মেখে রাখা আমগুলোকে এখন এর ভেতর দিয়ে দিব। চিনির শিরাটা যেন গায়ে ছিটে না আসে এজন্য আমি খুব সাবধানে একটা একটা করে আমের পিস এভাবে শিরার ভেতর দিয়ে দিচ্ছি। আমগুলোকে যেহেতু চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেহেতু এই চিনি গলে গিয়ে অনেকটা পানি বের হয়েছে। আমগুলো দিয়ে দেওয়ার পর এই চিনির পানিটাও এর ভেতর দিয়ে দিচ্ছি। টোটাল 3 কেজি আমের জন্য 2.5 কেজি চিনি ইউজ করেছি। এই আমগুলোকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। 20 মিনিট পর আমগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 কাপ ভিনেগার বা সাদা সিরকা। এই সিরকাটা ইউজ করলে এই মোরব্বাটা 1 বছর পর্যন্ত ভালো থাকে।
আর অবশ্যই এরকম রসের ভেতরে মোরব্বাটা চুবানো থাকতে হবে। এরপর আরও 20 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। আমগুলোকে টোটাল 40 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমটা সিদ্ধ হয়ে গেছে। আমগুলো যখন এমন স্বচ্ছ কালার হয়েছে তখন বুঝতে হবে যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই শিরার ভেতর আমগুলোকে সারা রাতের জন্য চুবিয়ে রাখছি, তাহলে আমগুলো এই রস অ্যাবজর্ব করে নেবে। এই মোরব্বা 1 বছর ভালো রাখার জন্য অবশ্যই এই শিরার ভেতরে আমগুলোকে চুবিয়ে রাখতে হবে, তাহলেই আমগুলো ভালো থাকবে। শিরার উপরে যদি কোনো আম থাকে তাহলে কিন্তু সেই আমে ফাঙ্গাস পড়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।